আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি রান্না করব চিংড়ি মাছ দিয়ে কচুলতি। তো এখানে 1 চা চামচ রসুন বাটা নিয়েছি, 1 চা চামচ লবণ নিয়েছি, হাফ চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ ধনিয়া এবং জিরার গুঁড়া, হাফ চা চামচ শুকনো মরিচের গুঁড়া। এখন মশলাগুলো আমি একটু পানি দিয়ে গুলে নেব। মশলাগুলো আগে থেকে রেডি করা থাকলে একটু সুবিধা হয় রান্না করতে। এখন এখানে হাফ চা চামচ আদা বাটা দিয়ে দিলাম, দিয়ে মশলাটা ভালোভাবে মিশিয়ে নিলাম। নিয়ে এখন কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিব। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে এখন এখানে দিয়ে দিব কাঁচামরিচ কুচি এবং পেঁয়াজ কুচি। দিয়ে পেঁয়াজগুলো একটু ব্রাউন কালার করে ভেজে নিব। পেঁয়াজগুলো ব্রাউন কালার হয়ে গেলে এখন এখানে দিয়ে দিব সেই গুলানো মশলাগুলো। মশলাটা দিয়ে নিয়ে চেড়ে ভালোভাবে একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এখন এখানে সামান্য পরিমাণে একটু পানি দিব মশলা কষানোর জন্য। পানি দিয়ে নেড়ে চেড়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। মশলা থেকে যখন পানি শুকিয়ে তেল ছেড়ে আসবে তখন এখানে দিয়ে দেব চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব। এখানে সামান্য পরিমাণে পানি দিব মাছগুলো কষানোর জন্য। মাছগুলো কষানো হয়ে গেলে এখন এখানে দিয়ে দিব কচুলতি। লতিগুলো দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব। এখন এখানে সামান্য পরিমাণে পানি দিব লতিগুলো সিদ্ধ হওয়ার জন্য। লতিগুলো থেকে এখন একদম পানি শুকিয়ে একদম ভাজা ভাজা করে নেব। এভাবে চিংড়ি মাছ দিয়ে লতি রান্না করলে খুবই টেস্টি হয়। আমি একদম শুকিয়ে ভাজা ভাজা করে ফেলবো। আমার লতিগুলো রান্না করা শেষ, এখন নামিয়ে নেব। এইভাবে আপনারা একবার হলেও লতি ট্রাই করে দেখবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।